ভারতের মহারাষ্ট্র প্রদেশে ভয়াবহ একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণটি একটি অস্ত্র কারখানায় ঘটে। এর তীব্রতা এত বেশি ছিল যে 5 কিলোমিটার দূর থেকেও এর শব্দ শোনা গেছে। বিস্ফোরণে কারখানাটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বিস্তারিত শিহাব ইসলামের প্রতিবেদনে। ভারত পাকিস্তানের যে সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে খবরে কার্যত সকলেই চমকে গিয়ে। সেটা হচ্ছে পেহেলগাঁও হামলার পর চীনের PL-15 মিসাইল সরবরাহ, ভারত পাক উত্তেজনার নতুন মোড়। চীন ঠিক কি কি পদক্ষেপ নিতে চলেছে, এই ধরনের খবর সামনে আসছে যে চীন এত কিছুর পরেও পাকিস্তানকে সাপ্লাই করছে। তো একটা কোথাও মনের মধ্যে গিয়ে কনফিউশন হয় এবং অনেকেই আমাকে সেই প্রশ্নটা করছিলেন যে চীন হঠাৎ করে এই জায়গাটা করলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। পাকিস্তান এবং ভারতের মধ্যে এই উত্তেজনার মধ্যেই আগুনে ঘি ঢেলে দিল চীন। চীনের PL-15 মিসাইল 100টি পাকিস্তানে, সেই মিসাইল আবার ভারতের অস্ত্র কারখানায়। কি হচ্ছে এসব? যুদ্ধ কি লেগে গেল? আজ অলরেডি ভারতের 47 জন সেনা নিহত হয়েছে, পাকিস্তানের 17 জন সেনা নিহত হয়েছে। যুদ্ধ কি কোনো দেশের জন্য ভালো কিছু বয়ে আনে? অবশ্যই না। কাশ্মীরের এই ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ এক পর্যায়ে জড়িয়ে যাচ্ছে তারা। ভারত বলতেছে এই ঘটনা পাকিস্তান ঘটিয়েছে, আবার পাকিস্তান বলতেছে যে ভারতের মোদি সরকার এই ঘটনাটা ঘটিয়েছে কাশ্মীরে। ভারত এবং পাকিস্তান দুই দেশের কেউই যদি কাশ্মীরে এই ঘটনাটি না ঘটিয়ে থাকে, তাহলে তৃতীয় কোনো পক্ষ এখানে ঘটনা ঘটিয়ে দিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল কি? ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংঘটিত হোক। তাহলে ভারত এবং পাকিস্তান তাদের নিজের অবস্থান থেকে তদন্ত না করে যে এই ঘটনা ঘটালো কে, সুষ্ঠু তদন্ত করে তারপরে যুদ্ধে জড়াবে নাকি দুই দেশ বৈঠকে বসবে সেটি পরের হিসাব। তদন্ত ছাড়া কিভাবে একে অপরকে দোষারোপ করে এইভাবে যুদ্ধে জড়াচ্ছে দুই দেশ? যুদ্ধ কোনো দেশের জন্যে ভালো কিছু বয়ে আনে না, এটা সবাই জানে। আর ভারত পাকিস্তানের মধ্যে এই যুদ্ধ লাগুক। কাশ্মীরে যারা ঘটনা ঘটিয়েছে তারা এটি চায়। ভারত পাকিস্তান যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে তৃতীয় পক্ষের যে প্ল্যান, দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়ুক, তাহলে তারা জিতে গেল। এটা তো অন্তত ভারত এবং পাকিস্তানকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। ভারত পাকিস্তানের যে সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে তার মাঝ থেকে গতকাল একটা খবর এসেছিল, যে খবরে কার্যত সকলেই চমকে গিয়েছিল। সেটা হচ্ছে পেহেলগাঁও হামলার পর চীনের PL-15 মিসাইল সরবরাহ, ভারত পাক উত্তেজনার নতুন মোড়। তারাও এই খবরটা প্রচার করছে এবং সকলেই কিন্তু একটু ক্ষুব্ধই হয়েছিল এবং ঘাবড়ে গিয়েছিল যে চীন ঠিক কি কি পদক্ষেপ নিতে চলেছে। কি এই PL-15 মিসাইল? আসলে PL-15 হচ্ছে একটা লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, যেটার রেঞ্জ হচ্ছে 200 কিলোমিটার অব্দি। এয়ার টু এয়ার মানে বুঝতেই পারছেন, সেনাবাহিনীর যারা এয়ার ফোর্সে রয়েছে তারা, এটা বিমান বাহিনী এগুলো কিন্তু ইউজ করবে এবং যখন আকাশে যুদ্ধ হবে তখন এটা এই দূরপাল্লার মিসাইলটা তারা ব্যবহার করবে। সো এটা চীন হঠাৎ করে এখন সাপ্লাই করে দিল, তার মানে পাক সেনাবাহিনীকে তারা স্ট্রং করতে চাইছে। তো এই জায়গায় চীনের অবস্থানটা তো খুব ডাউটফুল লাগছে। এই যুদ্ধ সত্যিই লাগে, যেটা চিন্তার জায়গা সেটা হচ্ছে পাকিস্তান নয়, পাকিস্তানকে সাপোর্ট করছে যে দুটো দেশ, একটা হচ্ছে তুরস্ক, একটা হচ্ছে চায়না। ভারতের মহারাষ্ট্রে অস্ত্র তৈরির কারখানায় একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যাতে 8 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া এখন পর্যন্ত 7 জন আহত হয়েছেন বলে জানা গেছে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে এর শব্দ 5 কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। সেই সঙ্গে একটি ভিডিওতে দেখা গেছে কারখানার LTP অংশ থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। প্রাথমিক উদ্ধার কাজের পর 3 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ধ্বংসাবশেষ সরাতে ব্যবহার করা হচ্ছে খনন যন্ত্র।
ভারতের কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় চরম উত্তেজনার মুখে ভারত পাকিস্তান। কূটনৈতিক থেকে সামরিক সব দিক থেকেই যুদ্ধাবস্থা চলছে দিল্লি ইসলামাবাদের মধ্যে। দুই দেশের এমন উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মসৃণ করতে চায় পাকিস্তান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে সেই বার্তাই দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কেরও টানাপোড়েন চলছে। সরকার বদলের পর পাকিস্তানের সাথে ঢাকার সম্পর্ক উষ্ণ হয়েছে। ভারতের সাথে পাকিস্তানের চলমান টানাপোড়েনে বাংলাদেশের সাথে সম্পর্ক আরও জোরদার করতে চাইছে ইসলামাবাদ। অর্থাৎ ভারত পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের অবনতি এবং উদ্ভূত উত্তেজনার পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করার বার্তা দিলেন আসিফ। গেল শুক্রবার ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ। সেখানেই বাংলাদেশের সাথে ইসলামাবাদের সম্পর্ক আরও গভীরতার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন বলে জানিয়েছে পাকিস্তান এবং ভারতীয় গণমাধ্যমগুলো। অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানান, বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ককে গভীর করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সম্পর্ককে আরও উন্নত করতে ঢাকা এবং ইসলামাবাদ আন্তরিকভাবে উদ্যোগী হয়েছে বলেও জানান তিনি। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং দেশের সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। তিনি মনে করেন ঢাকার সঙ্গে সম্পর্ককে ইসলামাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে। কদিন আগেই ঢাকায় বাংলাদেশ এবং পাকিস্তানের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। প্রায় ১.৫ দশক পর বিদেশ সচিব পর্যায়ে এমন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুধু তাই নয়, 2 দিনের সফরে সোমবার ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসাক দারের। তবে পেহেলগামের ঘটনায় সেই সফর পিছিয়ে দেওয়া হয়েছে। এরপরই ইসলামাবাদে বাংলাদেশ নিয়ে এমন মন্তব্য করলেন পাক প্রতিরক্ষামন্ত্রী। কাশ্মীরের ঘটনার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সীমান্তে গোলাগুলির ঘটনা বেড়েছে। সিন্ধু চুক্তি স্থগিত, পাকিস্তানিদের ভিসা বাতিল সহ বেশ কিছু পদক্ষেপ নেয় নয়াদিল্লি। পাল্টা ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। এমনকি ভারতকে আর নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না পাকিস্তান। সিমলা চুক্তি নিয়েও হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। ভারতের সঙ্গে এই উত্তেজনার মাঝে বাংলাদেশকে আরও কাছে টানতে উদ্যোগী হয়েছে পাকিস্তানের সরকার। ভারত পাকিস্তানের এই যুদ্ধকে কেন্দ্র করে ভারতের পক্ষে বিশ্বের কোন কোন দেশ এবং পাকিস্তানের পক্ষে বিশ্বের কোন কোন দেশ তারা সাপোর্ট করবে, অলরেডি সেটা অনেকটা অনুমান করা যাচ্ছে। তাহলে এই ভারত পাকিস্তানের যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াতে পারে, অনেকে এটাও মনে করতেছেন। কারণ অলরেডি দুই দেশেই তারা পারমাণবিক হামলার কথা কিন্তু উচ্চারণ করেছেন। এই পারমাণবিক হামলা যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে শুরু হয়, তাহলে ভারতের সমর্থক দেশ, পাকিস্তানের সমর্থক দেশ তারাও এই যুদ্ধে জড়িয়ে পড়তেছে। যুদ্ধটি আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকতেছে না, এই যুদ্ধটি ইন্টারন্যাশনাল ওয়ারে পরিণত হচ্ছে, আন্তর্জাতিক যুদ্ধে পরিণত হচ্ছে, যেটা ইঙ্গিত করা হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেতে পারে। তাই যাতে এই যুদ্ধটি সৃষ্টি না হয় তার আগেই জাতিসংঘ ঘোষণা দিয়েছে দুই দেশকে শান্ত থাকতে এবং একটি তদন্ত টিম করে কাশ্মীরের এই হামলা আসলে কারা ঘটিয়েছে সেই তদন্ত রিপোর্ট বের হওয়ার পর অ্যাকশনে যাওয়ার পরামর্শ দিয়েছে ইউনাইটেড নেশন বা জাতিসংঘ। জাতিসংঘের এই কথা মেনে নেওয়া দুই দেশের জন্য ভালো, দুই দেশকে শান্ত থাকতে বলছেন। তাই আপনি কি মনে করেন লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।